বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছে। এ নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রার্থী তামিম ইকবাল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মধ্যে তৈরি হয়েছে তীব্র অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম অভিযোগ করেন, সরকারের ঊর্ধ্বতন মহল থেকেও নাকি বিসিবির নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে। সরাসরি নাম উল্লেখ না করলেও তার ইঙ্গিত ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে। এর কয়েক ঘন্টা পরই বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে ওই অভিযোগের জবাব দেন আসিফ মাহমুদ। তিনি স্পষ্টভাবে বলেন, নির্বাচনে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করছে না। উল্টো দাবি করেন, নির্বাচনকে ঘিরে কিছু পক্ষ তামিম ইকবালকে সামনে রেখে নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা চালাচ্ছে। এমনকি তার অভিযোগ, তামিমের নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এ অভিযোগ নাকচ করে বলেন, সরকারের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমকে হস্তক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হলে সেটি ভুল হবে। তার ভাষায়, সরকারের রুটিন কার্যক্রমকে যদি আপনি হস্তক্ষেপ বলেন তাহলে আগে বুঝতে হবে সরকারের এখতিয়ার কোথায়। এখতিয়ারের বাইরে গিয়ে কিছু করলে সেটিকে অবশ্যই অবৈধ হস্তক্ষেপ বলা যাবে। সেক্ষেত্রে আপনারা চাইলে আইনি পদক্ষেপ নিতে পারেন, এমনকি আইসিসিকেও জানাতে পারেন যে এখানে গাইডলাইন ভঙ্গ হচ্ছে। অন্যদিকে তামিম ইকবাল নিজের অভিযোগে অনড় রয়েছেন। তার মতে, সরকারের বিভিন্ন মহল এবং ক্রীড়া মন্ত্রণালয় নানা চিঠি ও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে বিসিবির নির্বাচন প্রভাবিত করছে। তাওফিকুল ইসলাম, আজকাল।